ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিমণি বানিয়ে ছাড়লো এবং এনসিপিও ধীরে ধীরে রাজনীতি শিখে যাচ্ছে। তারাও রাজনীতির যে চরিত্র সেই চরিত্রগুলো ধারণ করা শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের সময় যে প্রেসিডেন্ট ছিল একজন আব্দুল হামিদ, সে আব্দুল হামিদ হঠাৎ করেই দেশ ত্যাগ করেছে এবং এই দেশ ত্যাগ করার পরেই প্রশ্ন এসেছে যে আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিভাবে এত সহজে দেশ ত্যাগ করতে পারে। এই নিয়ে আইন যে উপদেষ্টা সে কিন্তু বলেছে যারা এর জন্য দায়ী তাদেরকে সে বিচার নিশ্চিত করবে। কিন্তু কথা হচ্ছে যে সে কেন দেশ থেকে পালাবে না? সে দেশ থেকে যে পালাবে না তার জন্য কি কোনো বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া ছিল না। তাহলে তার যদি কোনো ট্রাভেল ব্যান বা বিদেশি নিষেধাজ্ঞা দেওয়া না থাকে বিদেশে যাত্রার ক্ষেত্রে, তাহলে সে কেন যেতে পারবে না? এই দুর্বলতা তো অবশ্যই এই সরকারের, যারা কিনা তাকে সেই ট্রাভেল করার জন্য বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম নিষেধাজ্ঞা দেয়নি। আর যদি সেই ক্ষেত্রে এই আব্দুল হামিদের নিষেধাজ্ঞা নাই থেকে থাকে তাহলে সে অবশ্যই যেতে পারবে, তার এখানে কোনো যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু তারপরেও যেহেতু এটা একটা ইমোশনাল জায়গা, সেই কারণে তড়িঘড়ি করে কয়েকজনকে দেখা গেল স্যাক করা হলো চাকরি থেকে। এর ভিতরে এই ব্যাপারটাকে নিয়ে রাজনীতি শুরু করেছে এনসিপি। এনসিপি খুব নতুন একটা দল হলেও ধীরে ধীরে রাজনীতির যে চরিত্র, বাংলাদেশের রাজনীতির যে নেচার, সেটা কিন্তু তারা ধারণ করা শুরু করেছে, শিখে যাচ্ছে। এবং সেটা শিখে যাচ্ছে কিভাবে? সেটা শিখে যাচ্ছে হচ্ছে এই যে আব্দুল হামিদ বের হয়ে গেল দেশ থেকে, এটাকে ইস্যু করে এবং তাদের যে পুরনো দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি, এবং সেই দাবিতে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের যে সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে এবং তারা সেখান থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করছে। কিন্তু এই আন্দোলনে যাওয়ার আগেই সজীব ভুইয়া, তাদেরই একজন সহকর্মী যে কিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রয়েছে, সে কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ, এই দুটো সংগঠনকে নিষিদ্ধ করার প্রসেস শুরু হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে আসিফ এনসিপির যারা প্রধান তাদের বন্ধু শ্রেণীর, ডেফিনেটলি তাদের ভিতরে তথ্য আদান প্রদান হয়। সেই ক্ষেত্রে কি আসিফ মাহমুদ অবশ্যই কি জানায়নি যে এনসিপিকে যে তারা এরকম একটা উদ্যোগ নিতে যাচ্ছে? অবশ্যই হয়তোবা শেয়ার হয়েছে। অবশ্যই রাজনীতি যারা করে, রাজনীতি দল, তারা জানে যে ছাত্রলীগের পরে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে এবং যেহেতু এই ডিসিশনটা হয়েছে সেই সময়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেছে, কারণ এটা একটা মাইলেজ নেওয়া, এটা একটা সুবিধাটা নেওয়া। এই যে আন্দোলনটা করলো অন্য কোনো রাজনৈতিক দলের আগে, তার মধ্যে দিয়ে কিন্তু এনসিপি নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে তাদের আন্দোলনের ফসল হচ্ছে এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নিষিদ্ধ হওয়া। সো এই কারণেই বললাম যে এই এনসিপি, এই বাচ্চা একটা দল, ধীরে ধীরে কিন্তু প্রথাগত রাজনীতিতে চলে আসছে, ধীরে ধীরে কিন্তু সে বড় হয়ে যাচ্ছে, রাজনীতির খেলা কিন্তু সে শিখে যাচ্ছে এবং ডেফিনেটলি তাদের ভিতরে এই তথ্যের আদান প্রদান করেই এই সময়টাতে এরকম একটা ইস্যু নিয়ে সিঙ্ক্রোনাইজড ওয়েতে তারা এই অবস্থান কর্মসূচি দিয়েছে। এবং সরকার কিন্তু এই আওয়ামী লীগ নামটা বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নামটা, এটাকে কিন্তু কাইন্ড অফ পরিমণির মতো ব্যবহার করছে। কেন পরিমণির মতো ব্যবহার করছে? সরি, পরিমণির এখানে কোনো দোষ নেই। যেটা হচ্ছে যে আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখেছিলাম যে যে কোনো কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন সেলিব্রিটির কোনো একটা ঘটনা, কোনো একটা মামলা বা কোনো একটা স্ক্যান্ডাল নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছয় লাভ করে দেওয়া হতো, যার কারণে সাধারণ মানুষ ওটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়তো যে দেশের স্বার্থের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় মানুষ বেমালুম ভুলে যেত। একইভাবে এই সরকারের নাকের ডগা দিয়ে যে আব্দুল হামিদ চলে গেল, তার বিরুদ্ধে যে কোনো রকম ট্রাভেল ব্যান ছিল না, সেই ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে স্বেচ্ছাসেবক লীগ বা যুবলীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব ভালোভাবে কার্যকর হতে যাচ্ছে। কিন্তু এই যে যারা সরকার চালাচ্ছে, যারা আগে চালিয়েছে, যারা পরবর্তীতে চালাবে, তাদের জানা উচিত, বোঝা উচিত সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে। কিন্তু তারপরেও তারা সাধারণ মানুষকে কোনো রকম পাত্তা দেয় না, বিকজ তারা জানে তারা সকল কিছু ধরাছোঁয়ার বাহিরে। সেই একই কাজ এখনকার সরকার করছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগও করেছিল, পরবর্তীতে যারা আসবে তারাও করবে, যে নতুন দল তৈরি হয়েছে তারা কখনো সুযোগ পেলে তারাও করবে। এগুলো থেকে ফিরে আসেন, সৎভাবে কাজ করেন, সৎ নিয়তে কাজ করেন, আর যেটা সত্যি সেটা সত্যিকে সত্যি বলা উচিত। আব্দুল হামিদ যদি
মামলা না থেকে থাকে বা মামলা থেকেও থাকে, তার বিরুদ্ধে যদি কোনো রকম ট্রাভেল ব্যান বা বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকে, তাহলে সে যে চলে গিয়েছে সে আসলে ঠিক কাজই করেছে। সে এই কাজটা করে দিয়ে এই সরকারের বড় একটা দুর্বলতা বা গ্যাপের জায়গা দেখিয়ে দিয়ে গেল। অথবা সে দেখিয়ে দিয়ে গেল এই সরকারের সাথে যে অনেকেই অনেক কিছু নিয়ে কম্প্রোমাইজ বা মিটিং করে চলে যেতে পারছে, সেটাও কিন্তু সে প্রমাণ করে দিয়ে গেল। এর মাঝে তড়িঘড়ি করেই ট্রাইব্যুনাল 2 করা হলো। এর ভিতরে আসিফ নজরুল কিন্তু বলল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো ব্যবস্থা যথেষ্ট রয়েছে এবং যদি আরো দরকার পড়ে সেগুলো কিন্তু এই আইনের ভিতরে অন্তর্ভুক্ত করা সম্ভব। সো মোটামুটি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ দিয়ে একটা বিষয়কে পুরোপুরি আইসোলেট করে ফেলা হলো। এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, আরো কিছু বিষয় ছিল, যেমন মানবিক করিডোরের নামে যে একটা বড় ইস্যু ছিল, সেগুলো থেকেও দৃষ্টি সরিয়ে কিন্তু এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এই বিষয়টার দিকে ফোকাস নিয়ে আসা হলো। এবং এই বিষয়টা এখন হচ্ছে এমন একটা হট কেক, একটা হট সেলিং ইস্যু, যে এটা ইউজ করলেই সাধারণ মানুষ এই জায়গাতে ফোকাস নিয়ে আসে এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে যায়। কারণ সাধারণ মানুষও অনেকেই চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ আওয়ামী লীগ যে কাজ করেছে এরপরে তার নিষিদ্ধ হওয়া, অ্যাটলিস্ট স্বল্পকালীন সময়ের জন্য হলেও শাস্তি হওয়া উচিত। সো এই কার্ডটা কিন্তু বারবার প্লে হচ্ছে বাংলাদেশে। এটা নিয়ে কিন্তু একটু আমাদের সচেতনভাবে খেয়াল রাখতে হবে।